আর্টিকা ইউরেন্স মাদার টিংচার নিয়ে কথা বলবো। আর্টিকা ইউরেন্স হোমিওপ্যাথিতে বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত একটি প্লান্ট মেডিসিন। এটি আর্টিকেসি পরিবারের অন্তর্গত একটি ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ। এই ঔষধটি আর্টিকা ইউরেন্স ঔষধটি ঐতিহাসিকভাবে দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে ডায়াবেটিক বা মূত্রবর্ধক হিসেবে, অ্যানিমিয়া দূরীকরণে এবং বাত ব্যথা এবং জ্বর এবং ত্বকে অ্যালার্জি জনিত সমস্যা, এই জাতীয় সমস্যার চিকিৎসায় এই ঔষধটি দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত আসছে। তো আধুনিক ফার্মাকোলজিতে এই ঔষধের রিসার্চে বা গবেষণায় অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে, যেগুলো মানব দেহে খুব সুনির্দিষ্ট কিছু কাজ করতে পারে। তো আজকে আলোচনা করবো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী আর্টিকা ইউরেন্সের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেগুলো অ্যানালাইসিসের ভিত্তিতে এই ওষুধটি কি কি কার্য সম্পাদন করতে পারে বা কোন কোন রোগের চিকিৎসায় এটি কার্যকরী হতে পারে সেসব নিয়ে। তো প্রথমে দেখি আর্টিকা ইউরেন্সের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। আর্টিকা ইউরেন্সের প্রধান যে ফাইটোকেমিক্যাল গ্রুপ, তার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড গ্রুপ। ফ্লাভোনয়েডের মধ্যে কোয়ারসিটিন, ক্যাম্ফেরল, রুটিন এবং আইসোনামেন্টিন রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে, এন্ডোথেলিয়ামের প্রোটেকশন দেয় এবং ইমিউন মডুলেশন করতে পারে। ফেনোলিক অ্যাসিড গ্রুপের মধ্যে ফাইটোকেমিক্যাল হিসেবে আছে এখানে ক্যাফিক অ্যাসিড, ক্লোরোজেনিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড। এগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে, ইমিউন সিস্টেম মডুলেট করতে পারে, বিশেষ করে সেল মেমব্রেন প্রোটেকশন দিতে পারে। আর ট্রাইটারপেনয়েড এবং স্টেরলস এর মধ্যে রয়েছে বিটা সিটেস্টেরল এবং সিগমেস্টেরল। এগুলো মানবদেহে হরমোনাল পাথওয়ে মডুলেশন করতে পারে, প্রদাহ কমাতে পারে এবং প্রোস্টেট টিস্যু রেগুলেশন করতে পারে। অর্থাৎ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার চিকিৎসায় আর্টিকা ইউরেন্স খুব গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হতে পারে। লিগন্যান্স রয়েছে এর মধ্যে, বিশেষ করে লিগন্যান্ট ডেরিভেটিভস এর বেশ কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট করতে পারে এবং ইস্ট্রোজেন রিসেপ্টরের মডুলেশন করতে পারে। পলিস্যাকারাইড রয়েছে, পলিস্যাকারাইড মূলত ইমিউন মডুলেটর হিসেবে কাজ করে এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন মডুলেশন করে। বেশ কিছু মিনারেলস রয়েছে এখানে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং সিলিকন। এগুলো বোন মেটাবলিজমে হেল্প করতে পারে, ইলেকট্রোলাইট ব্যালেন্স করে এবং টিস্যু রিপেয়ার করতে পারে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো যেহেতু মাদার টিংচারের মধ্যে সবগুলো একসাথে উপস্থিত থাকে, তো সামগ্রিকভাবে মাদার টিংচার সেবন করলে বা মাদার টিংচার মানবদেহে যে প্রক্রিয়া কাজ করতে পারে মলিকুলার বা সেলুলার লেভেলে, সেটি আলোচনা করলে এর প্রধান তিনটি বৈশিষ্ট্য বা তিনটি কার্যকারিতার কথা গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করা যায়। একটি হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্যাসকেড, অর্থাৎ প্রদাহ বিরোধী প্রক্রিয়া। এই উদ্ভিদের যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে কোয়ারসিটিন, ক্যাফিক অ্যাসিড এবং অন্যান্য যে আরো কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো কোষীয় পর্যায়ে বিশেষ করে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে বন্ধ করতে পারে, ব্লক করতে পারে। এটি ব্লক করার মাধ্যমে মূলত শরীরে প্রদাহ উৎপাদনকারী সাইটোকাইনস যেমন TNF1, ইন্টারলিউকিন, TNF আলফা, ইন্টারলিউকিন 1, 6 এবং বিশেষ করে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিনস, এই জাতীয় যে প্রদাহ উৎপাদনকারী সাইটোকাইন, এগুলো উৎপাদনে বাধা দেয়। এই বাধা দেওয়ার ফলে বা কমিয়ে দেয়, এর ফলে প্রদাহ কমে যায়, স্থানীয়ভাবে প্রদাহ কমে যায় বা প্রদাহ সৃষ্টিতে বাধা দেয়। এভাবে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। স্পেসিফিক ভাবে এটি সাইনোভিয়াল জয়েন্টে যে প্রদাহ, সেই প্রদাহ নিরাময়ে গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। ভাস্কুলার এন্ডোথেলিয়াম বা রক্তনালীর ভেতরের স্তরে যে প্রদাহ, সেই প্রদাহ কমাতে পারে। এটি মাস্ট সেল স্টেবিলাইজেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে তীব্র অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রে। এই অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রে মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয়। তো আর্টিকা ইউরেন্স এর মধ্যে যে ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো মাস্ট সেলের মেমব্রেনকে স্টেবিলাইজ করে বা স্থিতিশীল করে। এর ফলে আইজিই মেডিয়েটেড যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং হিস্টামিন রিলিজ কমে যায়। হিস্টামিন রিলিজ কমে গেলে এখানে এটি মূলত অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে। সাধারণত এটি কিউটেনিয়াস টিস্যু এবং বিশেষ করে রেসপিরেটরি মিউকাস সাথে গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। এটি রেনাল ক্লিয়ারেন্স বা ইউরোকোসিলিক হিসাবে একটি কাজ করতে পারে। এটি কিডনি এবং ইউরিক অ্যাসিড নিঃসরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে এই প্লান্টের মধ্যে থাকা বা মাদার টিংচারে থাকা যে ফেনোলিক অ্যাসিড রয়েছে এবং বেশ কিছু মিনারেলস রয়েছে, খনিজ, এগুলো মূলত কিডনির নেফ্রনের যে প্রক্সিমাল টিবিউলার উপরে কাজ করে এবং এক্ষেত্রে জ্যান্থিন অক্সিডেজ এনজাইমকে আংশিকভাবে বাধা দেয়। এর ফলে ইউরিক অ্যাসিড উৎপাদন কমে যায় এবং রক্ত থেকে ইউরিক অ্যাসিডটাকে এখানে কিডনির মাধ্যমে মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে এটি বাইরে বের করে দেয়। ফলে এটি কিডনির উপরে কাজ করে এবং ইউরিক অ্যাসিড উৎপাদনে একদিকে বাধা দেয়, অন্যদিকে ব্লাডে থাকা ইউরিক অ্যাসিড কমিয়ে দেয়, মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে কিডনিতে পাস করে দেয়। এই হচ্ছে আর্টিকা ইউরেন্সের প্রধান যে কার্যকারিতা, তার কথা বললাম।
এই কার্যকরিতার ভিত্তিতে যদি আমরা একটি রোগের তালিকা করি যে কোন কোন রোগের ক্ষেত্রে আর্টিকেলেন্স কার্যকরী হতে পারে বা কার্যকর, তাহলে প্রথম দিকে থাকবে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস বা তীব্র গেটে বাত আমরা যেটাকে বলি। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে, যেটাকে হাইপার ইউরেসিমিয়া বলে, সেটি মনোসোডিয়ামের ক্রিস্টাল হিসেবে জমা হয় এবং এটি জয়েন্টের ক্যাভিটিতে জমা হয়, ফলে ব্যথা হয় এবং সেখানে ম্যাক্রোফেজ ইনফ্লামেশন তৈরি হয়। তো এই ক্ষেত্রে আর্টিক এভিডেন্স মূলত অ্যাসিডের যে রেনাল এক্সক্রেশন সেটাকে বাড়িয়ে দেয় এবং আর এই আর্টিক এভিডেন্সের যে কোয়ারসেটিন এর মাধ্যমে মূলত এমএসইউ ক্রিস্টাল জনিত যে প্রদাহ এবং এখানে যে লিউকোসাইট যে ইনফিল্ট্রেশন হয় এটাকে ব্লক করে এবং দ্রুত ব্যথা কমিয়ে দেয়। এভাবেই এটি মূলত গাউটি আর্থ্রাইটিস নিরাময় কাজ করে। আর্টিকেরিয়া বা হাইভস বা মূলত এখানে অ্যালার্জি জনিত যে আমবাত, বিশেষ করে কোনো অ্যালার্জেন যখন ইমিউন সিস্টেম ট্রিগারের কারণে ত্বকের যে মাস্ট সেল, সেই মাস্ট সেল থেকে অতিরিক্ত হিস্টামিন রিলিজ হয়, আর ফলে ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়, অর্থাৎ রক্তনালীর যে তরল সেটি চুয়ে পড়ে এবং ত্বকে লালচে ভাব এবং চুলকানির সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে আর্টিকুলেন্সের মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে এগুলো মাস্ট সেল স্টেবিলাইজেশন ঘটায় এবং বহিরাগত যে ফর্মিক অ্যাসিড হিস্টামিনের ডোজকে ডাউন করে দেয়। এভাবেই মূলত অ্যান্টি হিস্টামিন হিসেবে কাজ করে, অর্থাৎ অ্যালার্জি জনিত যে আমবাত এটিকে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফার্স্ট ডিগ্রি বার্ন বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে আলফিকা ইভেন্সের যে মাদার টিংচার এটি বাহ্য প্রয়োগ করলে এর মধ্যে যে ক্যাফিক অ্যাসিড আছে এবং প্রোটিন আছে এগুলো সরাসরি লিপিড পারঅক্সিডেশন কমিয়ে দেয়, ফলে টিস্যু ড্যামেজ এবং লোকাল বার্নিং এর কারণে যে সেনসিটিভিটি বেড়ে যায় সেটি কমে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস, বাত জ্বর বা অস্থি সন্ধির প্রদাহ, এই ক্ষেত্রে যেটি হয় ক্রনিক ইনফ্লামেশনের কারণে জয়েন্টের কার্টিলেজ বা তরুণ অস্থি ক্ষয় হতে থাকে এবং এই ক্ষেত্রে মূলত টিএনএফ আলফা ইন্টারলিউকিন 6 এই জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেন ধ্বংস করতে থাকে। তো আর্টিকুলেন্সের যে মাদার টিংচারের মধ্যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো দীর্ঘদিন সেবন করার মাধ্যমে শরীরে সার্কুলেটরি যে ইনফ্লামেটরি সাইটোকাইনের মাত্রা কমে আসে, যেটি কার্টিলেজের ক্ষয় কমায়। এভাবেই মূলত এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস নিরাময় কাজ করে। নেফ্রোলিথিয়াসিস বা ইউরিক অ্যাসিড স্টোন, অর্থাৎ কিডনির যে পাথর তৈরি হয়, প্রস্রাবে ইউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম অক্সালেটের ঘনত্ব বেড়ে গেলে সেটি জমাট বেঁধে মূলত পাথর সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে আর্টিকা এভিডেন্স মূলত প্রাকৃতিক ডায়াবেটিক হিসেবে কাজ করে, মূত্রবর্ধক হিসেবে কাজ করে, প্রস্রাবের ভলিউম বাড়ায় এবং ইউরিয়ার যে ক্রিস্টাল গুলো সহজেই ফ্লাশিং আউটের মাধ্যমে বের করে দেয় এবং নতুন পাথর তৈরিতে বাধা দেয়। এভাবে এটি নেফ্রোলিথিয়াসিস এর চিকিৎসায় কার্যকরী হয়। এটি দুগ্ধ উৎপাদন করতে পারে, বিশেষ করে এগালেকটিকা বা পোস্টপার্টাম যে ল্যাকটেশন ফেলিউর, অর্থাৎ সন্তান প্রসবের পরে অনেক মায়ের স্তনে দুধ স্বল্পতা থাকে, দুধ উৎপাদন হয় না। এই ক্ষেত্রে এই আর্টিকা এভিডেন্সের মধ্যে যে ফাইটোস্টেরল রয়েছে এগুলো এবং উচ্চমাত্রায় মাইক্রোনিউট্রিশন হিসেবে কাজ করে, এখানে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, এগুলো মূলত পরোক্ষভাবে প্রোলাকটিন নিঃসরণে সহায়তা করে এবং দুধ উৎপাদন বৃদ্ধি করে। এই ক্ষেত্রটিতে আর্টিক এভিডেন্সের অনেক প্রয়োগ রয়েছে, বিশেষ করে হোমিওপ্যাথিতে অনেকেই দুগ্ধ উৎপাদনকারী হিসাবে আর্টিক এভিডেন্স প্রয়োগ করে থাকে। তো এই হচ্ছে আর্টিক এভিডেন্সের প্রয়োগ ক্ষেত্র। সহজ করে যদি আরেকবার রিপিট করি তাহলে এটি অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস, আর্টিকেরিয়া বা আমবাত নিরাময়ে কাজ করতে পারে, এটি ফার্স্ট ডিগ্রি বার্নে বাহ্য প্রয়োগ করলে দ্রুত কার্যকরী হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস নিরাময় কাজ করে, নেফ্রোলিথিয়াসিস বা কিডনিতে পাথর জনিত সমস্যা নিরাময় কাজ করে এবং পাথর তৈরি হতে বাধা দেয়, তৈরি হওয়া পাথর বাইরে বের করে দিতে কাজ করে। এটি সদ্য প্রসূতি মায়ের স্তনে দুধ বৃদ্ধিতে কাজ করে থাকে। এই হচ্ছে আর্টিক এভিডেন্সের প্রয়োগ ক্ষেত্র, কার্যকারিতা। এর সেফ ডোজ হচ্ছে সাধারণত 5 থেকে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দেওয়া যায় এবং ক্ষত স্থানে, বিশেষ করে পুড়ে যাওয়া স্থানে বা অন্য কোনো আঘাতজনিত স্থানে, এটি যেখানে প্রদাহ রয়েছে, বার্নিং সেন্সেশন রয়েছে, সেখানে এটি পানির সাথে বা অন্য কোনো ভেসলিন জাতীয় ইসের সাথে, অয়েন্টমেন্টের সাথে মিশিয়ে এর বাহ্য প্রয়োগ করলে এটি খুব দ্রুত প্রদাহ কমে যায় এবং সেখানে সেল রিজেনারেশন দ্রুত শুরু হয়। এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না, তথাপিও খালি পেটে উচ্চমাত্রায় সেবন করলে বমি হতে পারে, এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া। অন্যদিকে গর্ভবতী নারীদের ক্ষেত্রে যে কোনো মাদার টিংচার প্রয়োগের ক্ষেত্রে লো ডোজ দিয়ে শুরু করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাদার টিংচার ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াতে পারে। তো সেই ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম দিকে এর ইন্টারনাল সেবন অ্যাভয়েড করা উচিত, যখন ভ্রূণের মাত্র সদ্য শুরু থাকে সেই অবস্থায়।
পরবর্তীতে এটি সেফ ডোজে প্রয়োগ করা যেতে পারে। তো এই হচ্ছে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার নিয়ে আলোচনা। তো আর্টিকা ইউরেন্স এর মাদার টিংচারের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা নির্ভর করছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে সেই ফাইটোকেমিক্যালের উপর ভিত্তি করে। তো এই ফাইটোকেমিক্যাল আলোচনা দেখা যায় যে একিউট গাউট, আর্টিকেরিয়া এবং ফার্স্ট ডিগ্রি বার্ন এই সমস্ত রোগের চিকিৎসায় কার্যকরী হতে পারে বলে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এটি প্রমাণ পাওয়া গিয়েছে বা প্রমাণিত হয়েছে। তো আশা করছি যারা আজকের আলোচনা শুনেছেন আর্টিকা এভিডেন্সকে আপনারা এর পরবর্তীতে আরো যথাযথভাবে প্রয়োগ করে সুফল লাভ করবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্লান্ট মেডিসিনের মাদার টিংচার নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।